আজ চলে এসেছি জিলিপি বানাবার রেসিপি নিয়ে। জিলিপি বানাবো বলে 1 কাপ ময়দা নিয়েছি, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ চালের গুঁড়ো, 1/4 চামচ বেকিং সোডা আর 1 পিঞ্চ ফুড কালার এখানে নিয়েছি। ইয়েলো ফুড কালার নিয়ে এই সব উপকরণগুলোকে ভালো করে আমি একটু মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমি 3 টেবিল চামচ টক দই নিয়েছি। টক দইটাকে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। টক দইটা মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা সুন্দরভাবে তৈরি করে নিয়ে আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দিলাম। এবার অন্য একটা পাত্রে আমি জিলিপির জন্য রসটা তৈরি করে নিলাম। 1 কাপ জল দিয়েছি মেজারিং কাপের, আর ওই একই মেজারিং কাপের 2 কাপ চিনি দিয়েছি। তারপরে একটু লেবুর রস দিয়েছি চিনিটা সামান্য গলে যাওয়ার পর। 2টো এলাচ থেঁতো করে নিয়ে দিয়েছি। রসটাকে ভালো করে জাল দিয়ে দিয়েছি। একটু মোটা ঘন হয়ে এলে তারপরে আমি রসটাকে নামিয়ে নিলাম। আধ ঘন্টা পর ফিরে এসে দেখলাম জিলিপির ব্যাটারটা খুব সুন্দর সেট হয়ে গিয়েছে। এবার এই ব্যাটারটাকে আমি একটা প্লাস্টিকের মধ্যে তুলে নিয়েছি। এই প্লাস্টিকের মুখটা ছোট্ট করে একটু কাঁচি দিয়ে কেটে দিয়েছি। এবার কড়াইতে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে তেলটাকে প্রথমে গরম করে নিয়েছিলাম। এবার মিডিয়াম টেম্পারেচারে রেখে জিলিপিগুলোকে একে একে এভাবে ভেজে নিচ্ছি। আমি কড়াটা যেহেতু একটু ছোট দোকানের থেকে, ওই জন্য কিন্তু জিলিপির শেপগুলো একটু ছোট ছোট করেই ভেজে নিচ্ছি। এক পিঠ হতে দিলাম, এক পিঠ হয়ে গেলে উল্টে দিয়ে আবার আর এক পিঠ ভালো করে হতে দিলাম। লাল লাল হয়ে গেলে তারপর একে একে তেল ঝরিয়ে তুলে নিলাম। এবার এই জিলিপি ভেজে নেওয়া জিলিপিগুলো রসের মধ্যে দিয়ে দিলাম। রসের মধ্যে দিয়ে একটু হাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রসের মধ্যে চেপে রাখলাম। এভাবে আমি 2-3বারে জিলিপিগুলো ভেজে নিচ্ছি। জিলিপির শেপগুলো একটু ছোট বড় নানান আকারের হয়েছে। যেহেতু কড়াইটা ছোট দোকানের তুলনায়, ওই জন্য কিন্তু জিলিপির শেপগুলো একটু ছোট বড় হয়েছে। খেতে কিন্তু দুরন্ত স্বাদেরই হয়েছে, একদম দোকানের মতন মচমচে। এভাবে সব জিলিপিগুলো একে একে ভেজে নিয়ে আমি রসের মধ্যে চুবিয়ে রাখছি। সব জিলিপিগুলোকে রসের মধ্যে থেকে তুলে নিয়েছি। একটা জিলিপি ভেঙে দেখালাম, দেখুন কত সুন্দর হয়েছে, এবং জিলিপির মধ্যে কিন্তু রসটাও কিন্তু খুব সুন্দর ঢুকেছে, ক্রাঞ্চিও হয়েছে, কত সুন্দর হয়েছে।